আমরা গুড মর্নিং সবাইকে। আজকে 9ই জুন, আমাদের ট্রিপ শেষ। আমরা বেরিয়ে যাচ্ছি কলকাতার দিকে, বাড়ি ফেরার পালা। দেখি রাস্তায় যেতে যেতে দেখাবো। ইচ্ছে আছে মাদার্স হাটে ঢোকা, ব্রেকফাস্টটা করা। পারবো কি না পারবো জানি না। ওকে, চলতে থাকি। জয় তারা, জয় শ্রীরাম। ধরতি মশাকে ভাগাতে হবে, মশা না ভাগালে হবে। খুলে দে তো, দরজা খুলে দে। আমি রানীকুটি দিয়েছি। রানীকুটি দিলে হবে না, বর্ধমান দেখিয়ে দেবে, কৃষ্ণনগর দিতে হবে। একটাই আছে। বেরিয়েছে। যা চলে যা। কৃষ্ণনগর দেবো। এদের সোমার বাংলার হোটেল টাকিতেও রয়েছে। সব জায়গায় বাবা, আমি দার্জিলিংটা তো ভাবলাম, দার্জিলিংটা আমার বাংলা আছে। কোলাঘাট, টাকি, যে তারা, এই যে পেট পার্কিং, এই যে এখানে, এই যে পেট পার্কিং, এইটা হ্যাঁ হ্যাঁ, এখানে ঢুকিয়ে দেবে। ওই একটা গাড়িও তো নেই। আরে বাবা নেই, পার্কিং তো আছে। কিন্তু এর মানে দায়িত্বে কি? দায়িত্ব আছে, একজন বসে থাকে। চলো আমরা শুরু করলাম কটা, 5:21, 5:20। দেখি 4টের জায়গায় 5:20, মানে প্রায় 1.5 ঘন্টা লেট। চলতে থাকি, চলো এই বেরিয়ে যাচ্ছি। এই যে মা তারার ছবি, মা তারার গেট। আবার আসবো। জয় মা তারা, মঙ্গল করো। আমরা মঙ্গলগ্রাম চলে এসেছি, এবার NH-12 ধরে নেবো। আমাদের ঠিক 1 ঘন্টা লাগলো। আমরা 5:20 বেরিয়েছি তারাপীঠ থেকে। তারাপীঠ থেকে বেরিয়ে ঘুরতে 1 ঘন্টা লাগলো। 1 ঘন্টা লাগলো যেহেতু সকালবেলা। এটা যদি আরো 2 ঘন্টা পরে বেরোই, দেখতে হবে। বরফপুর, কৃষ্ণনগর, কলকাতা। চলো এই ঘুরে গেলাম, NH-16, এই না NH-16, NH-12, 16। পেছনের রাস্তা হচ্ছে শিলিগুড়ি, আর সামনে হচ্ছে প্রথমে বহরমপুর বাইপাস, তারপরে কৃষ্ণনগর, এই দিক দিয়ে আমরা কলকাতা চলে যাবো। ঠিক আছে, চলতে থাকি। রাস্তায় বিশাল কিছু দেখানোর তো আর নেই। ওদিকে ফারাক্কা ব্যারেজ, ওদিকে পেছন দিকে। পেছন দিকে ফারাক্কা। ওয়েদারটা আজকে দারুণ। NH-12 দিয়ে যাচ্ছি, রাস্তা ফাঁকা, কিন্তু ওই মেনটেন্যান্সের জন্যে রাস্তার অর্ধেক জায়গা বন্ধ। এই যে সামনে বন্ধ, একটা দিক বন্ধ করে ঠিক আছে, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। আজকে NH-12 আশা করছি ঠিক হয়ে যাবে, ভালো করে দেবে। ন্যাশনাল হাইওয়ে বোঝাই যায় না। ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে কষ্ট হচ্ছে, যেহেতু আমরা NH-16 চালিয়ে এসেছি না, ওই জন্যই আমাদের কাছে অন্য NH এরকম হলেই কিরকম লাগে। কাজ হচ্ছে, তাড়াতাড়ি শেষ করলে রাস্তাগুলো অনেক ভালো হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি পৌঁছানো যাবে। এটাই হচ্ছে ব্যাপার। চলতে থাকি। বহরমপুর পেরিয়ে গেছি আমরা।
এসেছি। রাস্তা ফাঁকা ছিল সকালবেলা, ওটাই জন্যই বেরোনো। চল ঠিক আছে। এই আমরা দামোদর বেরোচ্ছি, হুগলি সরি, নট দামোদর, হুগলি। কলকাতা 195। রাস্তাগুলো কাজগুলো এত প্যাচিং করেছে হাইওয়েটা, এগুলো সব কাজগুলো হয়ে গেলে, মসৃণ হয়ে গেলে গাড়ি চালিয়ে শুরু হয়ে গেছে ডাইভারশন আর ট্রাফিক জ্যাম। 7টা বাজে, এখনই শুরু হয়ে গেছে। 7টা বাজেনি, তাও কাছাকাছি। এইগুলোই শেষ করে দেয়, আর কিছু নেই। রাস্তাগুলো হয়ে গেলে তখন আশা করছি যে সময় অনেক কম লাগবে, অনেক ভালো করে গাড়ি চালানো যাবে। এরকমভাবে চলতে থাকি, অ্যাটলিস্ট ট্রাফিকটা মুভ করলে অসুবিধা হয় না। আস্তে আস্তেও যদি মুভমেন্ট থাকে তাহলে অতটা চাপ হবে না। যদি দাঁড়িয়ে যাই তাহলেই গেল। একটু রাস্তার ধারে চায়ের দোকানে বসছি। চা না খেলে হয় না, সকালবেলা একটু চা খেতে হয়, ব্ল্যাক টি নয় গ্রিন টি। গাড়ি চালাচ্ছি না, সেই ভোর 5টা 20-তে বেরিয়েছি, এখন বাজে ডট 8টা, 7টা 55 বেরিয়ে যাবো। এখন ডাইরেক্ট মাদারসাটে, আর 1 ঘন্টার মতো লাগবে মাদারসাটে গিয়ে ব্রেকফাস্ট। অনেক শুনেছি মাদারসাটের ওখানে, মাদারসাটে আমরা মাদারসাটের কাছাকাছি এসে গেছি। দিকে পেট্রোল, এখান থেকে যে কাট আছে কোথায়? এই তো মাদারসাট। কোথায় মাদারসাট? বলে বিরাট পার্কিং। এই তো এইটা, কোনটা? এই যে এইটা তো। ওই পেছনটা। তাহলে এইটা কেন লেখা? এই যে এইটাও তো লেখা। এই যে দেখো দেখো সামনে পেছনে আছে, গাড়ি আছে না। ওই তো ফ্যামিলি ফুড কোর্ট মাদারসাট। ওখানে কেন হবে? ওইখানে কেন টাঙানো? এত বড়, এইটুকু ভেতর দিক দিয়ে বড়, অনেক বড়। এটা তো পার্কিং বোধহয়। সামনে সাইকেল দেখো। পার্কিং করেছে দেখো এগুলো। কোথায় পার্কিং করবে? এখানে করবে। মাদারসাট। চৌরঙ্গি ব্রাঞ্চ রিজার্ভ মাদারসাট। ওদিক দিয়ে যায়নি, এদিক দিয়ে গেছে প্রাইভেট এরিয়া। এইদিকে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। Wow, beautiful. রোবট, এই যে রোবট, এই যে ক্লাব স্যান্ডউইচ আসছে, সাট করে মেরে দেবে। আমাদের অর্ডার রোবটে করে আসছে। ব্যাপারই আলাদা।
টেকনোলজি একটা হাইয়েস্ট থিং। আমি কিন্তু এই জিনিসটা ইভেন চেন্নাইতেও দেখিনি, বিদেশে মানে ইন্ডিয়া মানে কলকাতা বা পশ্চিমবঙ্গ কতটা অ্যাডভান্স মাদার সার, আমি তো বলবো মারাত্মক অ্যাডভান্স। আমি কিন্তু কোনো মানে ইদানিং কোনো বড় বড় হোটেলেও কিন্তু এরকম দেখিনি রোবটে করে আনা, মানে আসতে দেখো আসতে এই যে আমাদের খাবার আসছে রোবটে করে। রোবটে করে আসছে, রোবটে করে এসছে। আবার খাবার দিয়ে চলে যাচ্ছে। রোবটটা দেখো, অফিসে কিছু লাইট রাখা হয়েছে। এই রোবটগুলো রয়েছে, ইনস্ট্রাকশন দিয়ে আসা হয়। আমি মাদ্রাসার থেকে খেয়ে বেরোচ্ছি, দারুণ এক্সপিরিয়েন্স। আমি তো বলবো সবাইকে একবার আসা উচিত, খাওয়া উচিত। মাদারহাটের জামাই ষষ্ঠী স্পেশাল, বাহ, বাফেট মেনু। ওটা ছিল বাফেট মেনু, এটা আলাকাটের মেনু। দারুণ ব্যাপার, জব্বর খাবার। আমরা কিছু ছবি তুলে নিয়েছি আফটার লাঞ্চ ব্রেকফাস্ট। আমি এই মাদারসাটের সামনে একটা ছবি তুলেছি। এই যে মাদারসাট পশ্চিমবঙ্গের সব থেকে বড় ফুড কোর্ট। আমাদের মাদারসাটের এক্সপিরিয়েন্স খাওয়া, আস্তে আস্তে পিছনে যাই। এবার বাড়ির দিকে যেতে হবে না, বাড়ির দিকে যাব। অনেক দিন দেখেছি, অনেক শুনেছি, আজকে এক্সপিরিয়েন্স করলাম, ভালো লাগলো। কৃষ্ণনগরে আসার সময় খেয়েছিলাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে, কেন ওটা ওই দিকে পড়ে। আর যাওয়ার সময় খেলাম মাদারসাট। এত হুড়োহুড়ি কিসের? আচ্ছা, আমিও তো যাচ্ছি। হ্যাঁ, এটা খুলবে তো পটো। এইদিকে আছে, ভিতর দিকে, তাও খুব বিশাল নয়। এটা হুড়ুম করে লোক যদি চলে আসে, আমি তো মনে যাচ্ছি না, বুঝতে পারিনি, হয়তো পরে হতে পারে। ঠিক আছে, চলো। সব থেকে অবাক ব্যাপার, রাস্তা তো ভালোই দেখছি এখনো পর্যন্ত। দেখি ওই রাস্তাটা পাই কিনা, যেটা আসার সময় মিস করেছিলাম। সেটা যদি পাওয়া যায় তাহলে ভালোভাবেই যাওয়া যাবে। বারাসাত মধ্যমগ্রাম ধরা যাবে না, ওই রাস্তাটা ধরবো না। তাহলে মিথ্যা দিয়ে যদি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েটা পেয়ে যাই। সব থেকে বড় জিনিস হচ্ছে, মানে চেন্নাই থেকে আসার পর কলকাতায় এসে, মানে যে পশ্চিমবঙ্গে যখন ঘুরতে যাচ্ছি, তখনই আমি প্লেন ধোসা খাচ্ছি। প্লেন অসুবিধা হচ্ছে না, ওখানে ধোসা খেলে অসুবিধা হতো। বাহ, এখানে গাড়ি দিচ্ছে 100 কিলোমিটার, লরি হচ্ছে 80, কিন্তু রাস্তার কন্ডিশন ওই রকম ভালো নয়। ঠিক আছে, ভালো, মানে আগেরগুলোর থেকে তো ভালো। কিন্তু এই টোটো, অটো, রিক্সা এরা আছে এখানে 100, তারপরে সিগনাল 100-তে চলাটা একটু চাপ। এই যে ভ্যান, রিক্সা ফাট করে যদি উঠে চলে আসে, মুশকিল। বারাসাত সোজা দেখাচ্ছে চাকদাও বাঁ দিকে। এখন প্রায় 10:30 বাজে, সকাল 10:30। আশা করছি 12টার মধ্যে ঢুকে যাবো। যদি ভুলও রাস্তা ভুলটাল করি, ফাঁকা টাকা থাকে, ওখান থেকে যতক্ষণ এই NH-12 রাস্তাটা ভালো আছে, আসাটা অতটা অসুবিধা হয়নি। এরপর যখন NH-12টা শেষ হবে, যদি ঠিকঠাক রাস্তা ধরতে পারি তাহলে ভালো হবে, না হলে কপালে ভোগান্তি আছে।
এটা হচ্ছে কাপামোড় বড়জাগলি হাইওয়ে, এই হাইওয়ে ফ্লাইওভার। এই তলা দিয়ে গেলে তুমি কাপামোড়ে ঘুরতে, কাপামোড় থেকে আবার বাঁ দিকে যেতে। এখন এটাই কানেক্ট করে দিচ্ছে। কাপা বড় যেগুলি হ্যাঁ, কাপামোড়ের আর যাবে না, এটাই তোমার কল্যাণী এক্সপ্রেসের সাথে কানেক্ট করে দিচ্ছে। আর এইটা আগে শুরু মানে হয়নি, এবারে মাস দুয়েক হয়েছে মানে শুরু হয়েছে, এটা খুলে দিয়েছে। নতুন একদম রং হ্যাঁ, একদম নতুন তো। আরে এইটাই তো দেখেছিলাম, এইটাতে আসারই তো চেষ্টা করেছিলাম, নিয়ে ভুল করে বারাসাত চলে গেছে। কোনো কাঠপাট মিস করেছি, বারাসাত মধ্যমগ্রাম দিয়ে হয়ে বেরিয়ে, মধ্যমগ্রাম দিয়েও এটা ধরা যায় তলা থেকে, আমরা সেটাও মিস করেছি। রাস্তা দেখেছো, এই রাস্তা ছেড়ে দিয়ে ভাঙা চোরা রাস্তা, ভাঙা চোরা পেট ঠেবা। ব্যথা করে না, গাড়ি তুলতে। না না, আবার ও বলছে এত দূরে যে হিসু পেয়ে গেছে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স হয়ে গেল। মানে আমি আসার সময় ভেবেছিলাম আমি কোনোদিন আর শিলিগুড়ি গাড়ি নিয়ে যাবো না, এটা কি করে যায়। আমি তো 3-4টে মেসেজ কমেন্ট করবো যে উঠ বসে আপনারা কি যান, এই জঘন্য রাস্তা। আমি তারপরে ভাবছি না, এতগুলো লোক কি করে ভুল করে, বুঝেছো রাস্তা দেখ, মানে এতগুলো লোক ভুল করবে, হতেই পারে না, নিশ্চয়ই আমিই ভুল করেছি। এতগুলো লোক আজকে, এতগুলো ইউটিউবার, মানে সম্ভব নয়। এটা পুরো বাইপাস করছে। এইটাই তো উচিত, মানে আজকে এত ফাঁকা ফাঁকা রাস্তায় তুমি ফ্লাইওভার করে দেবে, ফ্লাইওভার করে জিনিসগুলোকে করবে যে মানুষ রোড এটাকে ইউজ করতে পারে। যত আমার এটা একটা ঝিল, ঝিলের উপর দিয়ে হ্যাঁ, সেটাই হোক, ঝিল হোক, মিল হোক, আর শহর হোক, যাই হোক, তুমি যদি এরকম করে দাও তবেই তো মানুষ গাড়ি নিয়ে বেরোবে। এটা অনেক বড় ঝিল, এটা হচ্ছে মথুরা ঝিল, বিশাল বড়। মানুষ গাড়ি নিয়ে বেরোবে, এনজয় করবে। আর দূরে দূরে যাচ্ছে গাড়ি নিয়ে, আজকে বলো না শিলিগুড়ি যারা যাচ্ছে তারা যদি ওই ওরকম বারাসাতের ওরকমভাবে যদি ঢেকুর ঢেকুর করতে করতে আসে, শেষ তার জীবন। শিলিগুড়ি আর যেতে হবে না, মালদায় বা ফারাক্কায় গিয়ে থেকে যেতে হবে। দুর্ধর্ষ ফ্লাইওভার করেছে, আমি দেখেছি তো, দেখেই তো আমি এটা করলাম, তোমাকে বললাম চলো গাড়ি নিয়ে যাবো, না হলে তো আমি ট্রেন ফ্রেনেরই আশা করছি না, আমি দেখেই বললাম 6 লেনের ফ্লাইওভার এটা, আমি বললাম এটাই। হ্যাঁ, রাইট লেনটা ঘুরে এটাও কল্যাণ এক্সপ্রেস, কিন্তু ওটা করে ডান দিকে চলে যাচ্ছে, আমরা বাদিকে যাবো। এই যে বাদিকে, লেফটটা এটা বোধহয় বাদিকেই যাচ্ছে, ডান দিকে বাদিকেই যাচ্ছে, আর ডান দিকটা করে নামার কথা শুনছি। এটা তো বাদিকেই যাচ্ছে, উপর দিয়ে ওটা নামছে। ইয়েস, তোমাকে ওটা তো ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস, যেটা নামছে এটা ব্যারাকপুর দিয়ে আসছে। হ্যাঁ, আর এটা যাচ্ছে ফর কলকাতা এয়ারপোর্ট। হ্যাঁ, এই একদম লেফটেরটা, মানে এইটা নয়, না, এটাই তো গন্ডগোল হয়ে যাচ্ছে। ইয়েস, এটা হচ্ছে এরকম ঘুরে যাচ্ছে, এটা ওটা ব্যারাকপুর চলে যাবে, ব্যারাকপুর চলে যাবে, মানে ওটা যখন হচ্ছে ওটা হুগলি পেরিয়ে বাঁশবেড়িয়া চলে যাচ্ছে। ওটা দিয়ে মাছ বেরিয়ে চলে যাবে। হ্যাঁ, বাঁশবেড়িয়া মগরা যেটা দেখছিলে না, হ্যাঁ, হ্যাঁ। ওটা হচ্ছে ওই দিকে চলে যাচ্ছে। আর এইটা, এটা তো কলকাতার দিকে ঢুকবে, এটা এয়ারপোর্টের দিকে ঢুকছে। এয়ারপোর্টে ঢুকছে, ওটা চলে ওটাই যাচ্ছে তো বাঁশবেড়িয়া। এয়ারপোর্ট দিয়েই তো ওরা ঢুকেছে, নিয়ে কাটটা করে ওখান দিয়ে এসেছে। আমরা তো ওটাই গন্ডগোলটা করেছি, আমরা এয়ারপোর্টের কাছে এসেই বারাসাতে চলে গেছি। কেলেঙ্কারিটা তো ওটাই হয়েছে, দেখছো না, রিং রোড এন্ডস, না, এই ক্যাম্প রোড শেষ। ও ক্যাম্প রোড এন্ড, সরি, রিং রোড নয়, র্যাম্প রোড, ক্যাম্পও নয়, রিং। কিন্তু এখানে ক্যাম্প দেখাচ্ছিল, এখানে র্যাম্প রোড, RAMP, এখানে দেখাচ্ছে KMP। র্যাম্প রোড এন্ডস।
এ ওর নাম এ টোলের টোল নেই। যা, হয়নি বোধহয় সবাই ভাবছে বোধহয় এই করেছে। ভালো হয়েছে, একটা টোল দেওয়া হলো না। চলো দিয়ে যাচ্ছি ওপরে, এরা আন্ডার কনস্ট্রাকশন। চলো দিয়ে বাদিক যাবে কিন্তু না? সব বাদিকেই দেখাচ্ছে। এবার বাদিকেই ঘুরবে। বাদিকে ঘুরে যাবো, আমরা বাদিকেই যাবো। ইউটার্ন নিয়ে, ওখান থেকে ইউটার্ন নিয়ে এই কানেক্টারটা দেখি ওদিক দিয়ে এসে, না যারা কলকাতা থেকে আসে ওদিক দিয়ে এসে এইখানে এসে কানেক্টারটা দেখিয়েছে। এই কানেক্টারটা নতুন কানেক্টারটা করেছে, বলা বলি করেছে। বাবা, এই হচ্ছে ব্যাপার। এই যদি এরমভাবে একটা সাইড বন্ধ না করে যদি করে না, এটাই হচ্ছে বন্ধ করে। এই ওর ঘাড়ের উপরে উঠবে, ওর ঘাড়ের উপরে উঠবে, এবার সোজা। আমরা এই সাইডেই আসিনি, ওই জন্যই আমরা কানেক্টারটাও পাইনি, দেখতেও পাই। ও এরা এই দিক দিয়ে ঢুকছে। আমরা কি সোজা যাবো তো? এরা এইদিকে ঢুকছে বলে। তো কেন ওদিকে ঢুকছে? ওদিকে কি আছে? ইউটার্ন নেবে, ইউটার্ন নিয়ে ওদিকে যাবে। আমরা সারা A16 যাবো। হ্যাঁ, এই আমার মনে হচ্ছে না আমরা এখান দিয়ে এসেছিলাম, এসে আবার ঘুরে গেছি। তুমি ঠিকই বলেছো, আমরা এখান দিয়েই এসেছিলাম, সে ডান দিকে ঢুকিনি। এসে আমরা ডান দিকে এত অব্দি আসিনি, ভুল হয়েছে বলে এরকম ইউটার্ন নিয়ে ঘুরে গেলাম না, নিয়ে এবার ফ্লাইওভারে উঠে গেছি। বাবা যা, অনেক তাড়া যা, ফ্লাইওভারে উঠে গেছি। এই ফ্লাইওভারটা অনেকটা ম্যানেজ করে দিচ্ছি, তাহলে নিচে ওই ভিআইপি রোডের ওপর দিয়ে যাওয়া খুব মুশকিল ছিল। কেষ্টপুর বাবুইহাটি আমরা আসার সময় তো এটা দিয়ে আসি। এসেছি তো, ওটা দিয়ে এসেছিলাম। সবই ঠিকঠাক করেছি, ঢুকে হচ্ছে ঠিকঠাক, ঢুকে কেলেঙ্কারিটা হয়েছে। কীভাবে ফেলে এই ওখানে মা ব্রিজ যাচ্ছে, আমরা নিচ থেকে যাচ্ছি PM বাইপাস। মা ব্রিজে উঠবো না, কোথায় মাবলিজ যাচ্ছে? ওটা ওপরটা মাবলিজ? হ্যাঁ ওই তো কানেক্টার। এই মা ব্রিজে উঠছে এখান দিয়ে, চেলে পড়েছে। আমরা তো উঠবো না মা ব্রিজে, নাকি? না না না, আমরা সোজা চলো, এইটা তো মা ব্রিজেই ওঠাচ্ছে। বাদিক দিয়ে চলো, বাদিক দিয়ে চলো। দূর এদিক দিয়ে যাই, এটা তো উঁচু, এমনি উঁচু। ব্রিজ কোথায়? আবার প্যাঁ প্যাঁ শুরু করেছি। ও পুরো বাইক, না না উপরটা হচ্ছে মেট্রো। ওটা বাইকের জন্য, ওটা গাড়ি যাচ্ছে না। যা ভাই, যাবি যা। এই সায়েন্স সিটি পেরোচ্ছি, সায়েন্স সিটি, ITC সোনা। আর এই সোজা তো সিগন্যাল দিয়ে দিয়েছে, চলুক না।
যাচ্ছে না কেন? ওরা কি বাঁ দিকে যাবে সব? মুশকিল, কি মানে মুশকিল। আমরা তো গোলচক্করটা দিয়ে সোজাই যাবো। সোজা যাবো তো, যত এইগুলো এখানে দাঁড়িয়ে আছে, যেগুলো বাঁ দিকে যাবে সেগুলো এখানে দাঁড়িয়ে আছে। আর ডান দিকে যাবে, আমার ডানে বাঁ ভুলে যাচ্ছে আজকে। এখানে দাঁড়িয়ে থাকার কি আছে, সোজা চল। সোজা তো সিগন্যাল দেওয়াই ছিল আগে, কিন্তু পুরো চেপে রেখে দিয়েছে। দেখছো না? তাই আমরা যখন আসি ওইখান থেকে ওপর থেকে এসে নামলাম, এবারই খালি দীঘা থেকে এই আসার সময় ওদিক দিয়ে গেছি, হ্যাঁ, আমরা তো বরাবর উপর দিয়ে ওপর দিয়েই নামতাম। এখানে আমরা মা ব্রিজটা আমার থাকতো না, ওই জন্য। আমরা উপর থেকেই সবসময় সায়েন্স সিটিটা দেখি। হ্যাঁ, এই তো সায়েন্স ডান দিকে। হ্যাঁ, আসবো, পার্কিং আছে সায়েন্স সিটি। গাড়ি নিয়ে কি আসবে? বাসে করে চলে বাস নামাবে না সায়েন্স সিটির সামনে? হ্যাঁ, এইখানে নামি তো হেঁটে চলে যাবো। পৌঁছে গেছি বাড়ি। বাড়ি গিয়ে কাজ চান টান করে ফ্রেশ হয়ে কাজে বসে গেছি। অলরেডি একটা কল নেওয়া হয়ে গেছে আর কি। রাস্তা জ্যাম ছিল, ডেফিনেটলি জ্যাম তো থাকবেই। ঠিক আছে, ওকে, এখানেই শেষ করলাম। বাই বাই।